আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। কারা পাবেন, কার ক্ষেত্রে সময় লাগবে জানালেন নবান্ন থেকে। শুনে নিন সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এখনই নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন আগামী জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে। নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা সম্ভব হবে। এই মুহূর্তে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত তারাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া। শনিবার নবান্ন থেকে তিনি বলেন, আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাই মাস থেকে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারবো এবং তার বেনিফিট পাবেন কার্ড হোল্ডাররা। আশা করছি স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের জন্য বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যারা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদেরও সুযোগ থাকছে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আমরা এটা করব। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকা মানুষও পাবেন।